म्यूजिकल स्टोरी में आप सभी का स्वागत है। आज के म्यूजिकल स्टोरीते একটু অন্যরকম গল্প করব। দেখুন যদি আপনাদের ভালো লাগে। 1958 সালে মধুমতি সিনেমা রিলিজ করেছে। मैं तो कब से खड़ी इस पार ये आँखियाँ थक गई पंथ निहार आजा रे। এই যে গানটা তখন সুপার হিট চলছে। ফিল্ম ফেয়ার কর্তৃপক্ষ 1958 সালে লতা মঙ্গেশকরকে বললেন আপনাকে এই ওপেনিং সংটা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে গাইতে হবে। And very interestingly, Lata Mangeshkar ji refused to sing that song. উনি বললেন এই গান আমি তোমাদের ফিল্মফেয়ার অনুষ্ঠানে গাইবো না, তার কারণ হচ্ছে তোমরা তোমাদের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সিঙ্গার এবং লিরিসিস্ট म्यूजिशियन এদের জন্য কোনো ক্যাটাগরি রাখোনি। সুতরাং उन्होंने रिफ्यूज किया था, उन्होंने इनकार किया था, उन्होंने नहीं गाई थी फिल्मफेयर अवार्ड के लिए एज ए मार्क ऑफ प्रोटेस्ट। फिर क्या हुआ 1959 से एक रिमार्केबल चेंज एलो फिल्म फेयारे। लिरिसिस्ट एवं सिंगर एদের অ্যাওয়ার্ড দেওয়া শুরু হলো। 1959 এ লতা মঙ্গেশকর জি পেয়েছিলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। তারপর থেকে আপ টু 1968 কি হয়েছিল, ছেলে আর মেয়ে সিঙ্গারের মধ্যে লড়াই হতো। কোনো গান হয়তো রফি গেয়েছেন, কোনোটা লতা গেয়েছেন, ছেলে মেয়েদের টক্কর হতো। আফটার 68 কি হলো, ছেলে আর মেয়ে আলাদা করে দেয়া হলো। বেস্ট মেল সিঙ্গার, বেস্ট ফিমেল সিঙ্গার ক্যাটাগরি তৈরি হলো। আজ অব্দি যতগুলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মোটামুটি তার উল্লেখযোগ্য দিক বললে আমাদের শ্রদ্ধেয় কিশোর কুমার জি 8 বার পেয়েছেন, অলকা ইয়াগনিক, আশা ভোসলে 7 টাইমস পেয়েছেন, লতা মঙ্গেশকর জি 3 বার পেয়েছেন, মোহাম্মদ রফি 4 বার পেয়েছেন, অরিজিৎ সিং ও কুমার শানু এরা দুজনে কনজিকিউটিভ 5 ইয়ার্স এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এখন কিরকম যেন এত রকম অ্যাওয়ার্ড হয়, ফিল্মফেয়ারের সেই গ্ল্যামারটা হয়তো নেই। এটাও একটা বলার মতো ঘটনা। তবে দিস ওয়াজ দ্য স্টোরি ফর টুডে। আরো নতুন গল্প নিয়ে আসছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ।